সবাই, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর মজাদার অল্প উপকরণ দিয়ে আম দুধ দিয়ে একটা পুডিং রেসিপি। তো এই আম দুধের পুডিং রেসিপিটা অনেক সহজ, আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো চিনি ছাড়া শুধু কনডেন্স মিল্ক দিয়ে মিষ্টি এই পুডিংটি কিভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন কিভাবে বানাই দেখে নিই। তো আম দুধের পুডিং বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে নেব। কনডেন্স মিল্কটা অ্যাড করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব প্রায় 20 থেকে 25 গ্রামের মতন গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিবে এখানে 1 চামচের মতন আগার আগার পাউডার। তো এখন এগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো সবকিছু উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে এখানে আমি কিছুটা আম ছোট ছোট করে কেটে যে মোল্ডে আমি পুডিংটাকে সেট করব সেই মোল্ডেই নিয়ে নিয়েছি ভালোভাবে। তো আমার কাছে এই প্লাস্টিকের মোল্ডটাই মনে হয়েছে ভালো, পারফেক্ট পুডিংয়ের জন্য এই প্লাস্টিকের মোল্ডটাই নিয়েছি। আপনারা যে পাত্রে ইচ্ছে সেই পাত্রেই পুডিংটাকে সেট করে নিতে পারেন। তো এখন আমি মিল্কগুলোকে জাল করে নেব চুলায়। তো চুলায় দুধটাকে বসিয়ে দিয়েছি, এটা এখন ভালোভাবে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো বলক আসলেই আমি এটা সেই মোল্ডে সেট করে নেব। চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে, কারণ এটা জাল হওয়ার সাথে সাথে অনেকটা ঘন হয়ে আসে। তো দুধটা ভালোভাবে বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তো এখন আমি এই বলক আসার পরও প্রায় 1 মিনিটের মতন জাল করে নেব, তারপর আমি মোল্ডে সেট করে নেব। তো দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি দুধগুলো সেট করে নেব এই মোল্ডে। সেট করে নেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে নিয়েছি, এখন আমার হয়ে গেছে। এগুলো আমি এখন প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিয়েছি। বাস হয়ে গেল আজকে আমাদের মজাদার আম দুধের এই পুডিং রেসিপি, চিনি ছাড়া কনডেন্স মিল্ক দিয়ে খুব টেস্টি একটি রেসিপি। আমি একটু হালকা টেস্ট করে দেখেছিলাম চুলায় যখন দুধটা ছিল, অনেকটা মিষ্টি হয়েছে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, কনডেন্স মিল্কের মিষ্টিটাই। তো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজাদার। আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি একটু পুডিংটা কাটতে কাটতে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার কষ্টটা সার্থক হবে, আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেটে নিয়েছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমার কষ্ট সার্থক হবে আর আমি উৎসাহিত হব আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।